মালিক, গোলামের বাচ্চা গোলাম, তুই কাজটা করলি কি? তুই আমার কাজ রেখে তুই নামাজ পড়াস? মালিক আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিন। তোর ক্ষমা করবো? আজকে তোর একদিন, নয় আমার একদিন। ওঠ। না দেখুন মালিক, আপনি কিন্তু এখন অন্যায় করতেছেন। আমি অন্যায় করতেছি মানে? তুই আমার মুখোমুখি তর্ক করিস, আজকে তোকে মেরেই ফেলবো। শুনেন মালিক, আপনি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না। ভালো হবে না মানে? তুই আমাকে কি বলতে চাস? আপনি না মুসলমানের বাচ্চা, আপনি কিভাবে পারলেন একজন নামাজে থাকা ব্যক্তিকে লাথি মারতে? এই জ্ঞান দিবি না, অবস্থা কিন্তু একবার খারাপ করে ফেলবো। শুনুন মালিক, আজকে যতই চুপ করানোর চেষ্টা করেন না কেন, আজকে আমি কথা বলবো। এই পৃথিবীতে নামাজের চাইতে বড় কোনো কাজ নেই। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, এই দুনিয়াতে আপনার যত ধন সম্পদ আছে, আপনি মারা যাওয়ার পর এই ধন সম্পদ আপনার সাথে যাবে না। সাথে যাবে নামাজ, ঈমান, আমল। এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসুন। আসলে রে, আমি তো এরকম ভেবে দেখি না। তুই তো আজকে আমার চোখ খুলে দিলি। আজ থেকে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করবো। তার মানে আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছেন। আলহামদুলিল্লাহ।